বাংলাদেশে আজকে আমার সামনে বসা, আমার ডানে সকল মুক্তিযোদ্ধাদের বিএনপির নাম উল্লেখ করতে দেন নাই 16 বছর 7 মাস। সেই মুক্তিযোদ্ধা দলকে যিনি টিকিয়ে রেখেছেন, যিনি আজকে সভাপতিত্ব করছেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি, মুক্তিযোদ্ধা দলের প্রাণ পুরুষ প্রিয় ভাই উলফাত, যিনি আজকে এই সভা পরিচালনা করছেন, যাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বুকের ভাষা খুঁজে পাই না এই সাদেকের জন্য, যিনি আপনাদেরকে নিজের সন্তান পরিবারকে দূরে রেখে এই 16 বছর সকল নির্যাতন সহ্য করে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে বুকে ধারণ করে আজকে মহান আল্লাহর সহায়তা আজকে এখানে বিজয় উল্লাস করতে এখানে এসেছেন। সেই ব্যক্তিটি আজকের উপস্থাপক বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রাণ পুরুষ সাদেক খান, যিনি যাকে নিয়ে আমাকে বলতে হবে বলার সুযোগ করে দিয়েছেন তারেক রহমান, খালেদা জিয়া। গতকালকে সকল হতাশার মধ্য দিয়েও যখন দুটি নাম টেলিভিশনে ভেসে আসলো, প্রথম নামটি যাকে দেখলাম, তাকে যাকে পা ধরে সালাম করার মতো আমাদের সে যোগ্যতা তার আছে, যাকে আজকে উলফাত সাদেক 5 আগস্টের পর এই মুক্তিযোদ্ধা সমাবেশের প্রধান অতিথি করেছেন, তাকে কি দিয়ে বরণ করব জানি না। বরণ করে নিতে চাই এইভাবে, প্রিয় নেতা, দলের স্থায়ী কমিটির সদস্য আপনি হয়ে বড় কিছু হয়ে যান নাই, কিন্তু আপনাকে আমাদের মনের মণিকোঠায় যে স্থান দিয়েছি, আমাদের কথাগুলো যেন, আমাদের দাবিগুলো যেন, বাংলাদেশের মানুষের এখনের প্রত্যাশাগুলো যেন আপনি দলের উচ্চ পর্যায়ে উঠে তুলতে পারেন, সেই দোয়া এই জোহরের নামাজের আগে আমাদের জনাব মেজর হাফিজ। সৌভাগ্য হয়েছে আপনাকে মডার্ন ক্লাবের ফুটবল থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস যদি লিখতে হয়, তাহলে একটি নাম মেজর হাফিজ। আজকে সে মেজর হাফিজ খালেদা জিয়া, তারেক রহমানের হাতের কলমের দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দল শহীদ জিয়া গঠন করে বাংলাদেশে শহীদ জিয়ার কবরকে অপসারণ করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, যারা আমার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, যারা বাংলাদেশে 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছে, তার বিচার আপনাকে করতেই হবে, করার প্রস্তাব আপনাকে করতে হবে। অনেক আশা, সাদেক উলফাত চুরি করে গলিতে মিটিং করেছে, কিন্তু আজ মনটা ভরে গেছে। এই ভরার কারণ বাংলাদেশে ছাত্র জনতার যে বিপ্লব, এই আনন্দ, ছাত্র জনতার যে রক্ত, সেই রক্তের কারণে 5ই আগস্ট বাবার মৃত্যু দিবস, আর আপনার 5 আগস্ট আপনার পতন দিবস। এর কারণ একটি, বাংলাদেশে যদি আপনি ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, কাজী গোলাম মোস্তফা সালাম ভাই আমার বেশি জানবেন, গাজী গোলাম মোস্তফা আমার 6 কোটি কম্বল,
একটি কম্বল তো আমার ভাগ্যে জুটল। সেই চোরকে নিয়ে বাংলাদেশের সংসদে 1 মিনিটে আপনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। সেই পিতা সারা বাংলাদেশে হাজার কোটি গরিবের ট্যাক্সের টাকা দিয়ে 16টি বছর আপনার পিতাকে সাজিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর কি গজব, 1 মিনিটে সব তছনছ হয়ে গেছে। তাই অহংকার আল্লাহর চোখে কোনোদিনও শোভা পায়। আমার মা, আমার নেত্রী, যে নেত্রীর স্বামী আমাদেরকে উৎসাহ দিয়েছে, এই মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহ দিয়েছে, সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে কি তো অপমান করে টেলিভিশনে কথা বলেছে। শহীদ জিয়াকে নিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কথা বলেছেন শেখ হাসিনা। আজকে আপনি কোথায়, কোথায় আপনার অবস্থা? যে হিন্দুস্তানের বিরুদ্ধে, যে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে এই মুক্তিযোদ্ধা দল আমরা শপথ করেছিলাম যে ইন্ডিয়ান পণ্য বর্জন করব, শেখ হাসিনার এই গোলামিকে যিনি রক্ষা করছেন, এই মোদী সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। কেউ ভাইরা, কি নির্মম পরিহাস। শেখ হাসিনা ওয়াজে দেখুন দিল্লি শুনতে পাই। শেখ হাসিনার পুত্র জয়, আপনার টেলিফোন চুরির ঘটনা আমি বলাতে আমার বিরুদ্ধে 64 জেলায় 64 মামলা করা হয়েছে। কত বড় সাহস জয় তোমার! বাংলাদেশের আবু সাইদের রক্তের গন্ধ এখনো নাক থেকে যায় নাই। কত বড় স্পর্ধা আপনার! আপনি এখনো টেলিভিশনে স্টেটমেন্ট দেন ভারতীয় হস্তক্ষেপ করে বাংলাদেশে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য। কেউ হয় না। আমার নেতা তারেক রহমানের একটা শব্দ কোন পত্রিকায়, কোন টেলিভিশনে দেখতে দেয় না এই সরকার। তাই তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, আপনার পক্ষে আমরা, কিন্তু এই মুক্তিযোদ্ধা হিসাবে দেশ স্বাধীন করার, অংশগ্রহণ করার সুযোগ আমাদের হয়েছে। আপনাকে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা 16 বছর আমার নেতা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলেছে, তাকে আইনের আওতায় প্রথমে আনতে হবে। নেতৃবৃন্দ, সালাম ভাই মুক্তিযোদ্ধা, সাদেক মুক্তিযোদ্ধা, আমাদের অনেক ভাই এখানে মুক্তিযোদ্ধা, নুরুল্লাহকে নুরু, আপনার বক্তব্য সারা বাংলাদেশের মানুষ শুনে। অনুরোধ করব, অন্যায়ের বিরুদ্ধে বিএনপি, অন্যায়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা, দয়া করে কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ যেন কেউ না পায় বাংলাদেশে। ইন্টারিম গভর্নমেন্ট, আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, বেগম জিয়ার মুক্তি আপনি দিয়েছেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু একটি কথা আমার নেতা মেজর হাফিজ, সালাম, ফজলুল হক এদের সামনে আজ কথা দিতে চাই। উল্পাত বাংলাদেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। মির্জা ফখরুল সাহেব আমাদের নেতা বলেছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জমি দখল না, চাঁদাবাজি না, হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমার দাবি থাকবে ক্ষুদ্র পরিসরে। কোথায় হারুন, কোথায় বিপ্লব, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশের ইতিহাসে আপনার কাছে ডক্টর ইউনূস, আপনাকে কিন্তু 14 তলায় হাজিরা দিতে লিফট বন্ধ করে দিয়েছিল সেই কাছে। আপনাকে পায়ে হেঁটে 14 তলায় উঠতে হয়েছিল। শেখ হাসিনা ভারতে বসে দেখুন, যে এসেছে
যে গাড়ি দিয়ে আপনাকে পাহারা দিত 3 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিতেন, সেই ডাক্তার ইউনূস যিনি 14 তলা পায়ে হেঁটে উঠেছেন, সে এসএসএফ গাড়ি সবে আছে, কিন্তু ট্রাফিক সিগন্যালে উনি বসে থাকে। এটাই তো আপনার কাছে চেয়েছিলাম। শেষ দুটি কথা বলে বিদায় নিতে চাই। আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। হঠাৎ বুকে ব্যথা নিয়ে ব্যাংকক এয়ার অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছে, তাই আমাকে ভিসার ব্যবস্থা করে চলে যেতে হবে। প্রিয় ভাইরা, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার নেতা মেজর হাফিজ সালাম ফজলু সাদেক উলফা তত্ত্বাবধায়কের কাছে বলতে হবে, যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করে। মানুষ আপনার কাছে চায় কি? প্রিয় ভাইয়েরা, 2 ঘন্টা বক্তব্য দিলেও শেষ হবে না। স্কুল কমিটির মিটিং দখল করেছে অনির্বাচিত এমপি, মাদ্রাসা কমিটি দখল করেছে অনির্বাচিত এমপি, ইউনিয়ন কাউন্সিল দখল করেছে অনির্বাচিত এমপি, পৌরসভা দখল করেছে অনির্বাচিত এমপিরা, উপজেলা দখল করেছে। প্রিয় ভাইয়েরা, ডক্টর ইউনূস আপনার কাছে অনুরোধ জানাবো, এরা এখনো ষড়যন্ত্র করছে, অবিলম্বে প্রশাসক নিয়োগ করে এদের পদায়ন বাতিল করুন অবিলম্বে। আমরা আপনার সাথে আছি। উলফাত সাদেকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আছেন তো ইনশাআল্লাহ। আপনারা যেই সিদ্ধান্ত নেবেন, মেজর হাফিজ আমাদের নেতা, আমরা আছি। দোয়া করি বেগম জিয়া যেন সুস্থ হয়ে বাংলাদেশে আসে, তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে। এক মাথা এক ভোট, এটা যে হবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।